গেলে জানগা। আমি কি ইচ্ছা করে বিয়ে করছি আপনারে? আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন। আপনি এখন এই রুম থেকে বাইরে আসেন, আমি এখন ঘুমামো। আর কোথাও তুলে হইলে ভালোই হইতো বাসরটা। এই তুই একটা বাসর সাজাইতে তো রাত পার করে দিবি, এতক্ষণ সময় লাগে নাকি? হ্যাঁ, সুন্দর করে সাজাইতেছি তো একটু সময় তো লাগবেই। ও বউ, এই দেখো বাসর সাজাইছি, তোমার পছন্দ হয়েছে নাকি দেখো তোমা। সরম পাইতেছ? সরম পড়নের কোনো কিছু নাই। এই বাইর হতো আর দরকার নেই, চল। না না চাচি, আমি তো এমনি এমনি যাবো না, এত কষ্ট করে সাজাইছি, একটু টাকা পয়সা নিব না। আর তাছাড়া কাউরে কিছু না জানায় বিয়ে করছে। ভাবি, আপনার কাছে কিন্তু আমার একটা দাবি রইলো, আপনি কিন্তু আমার টাকা দিবেন। এই ঝামেলা করিস না তো, যা ধরনের আমি দিব না। বাইরে তুই বাইরে হ। যা, যা। ভাবি গেলাম গা তাইলে, বুঝা নিব নাকি? আকরাম কেন যে আজকে একটু দেরি করতেছে আমি ঠিক বুঝতে পারলাম না। মানে বউ তুমি আসতেছি আমি। আমার ভাত বারো, ভাত খামু। যাক বুঝছি, আম্মার মুখের দিকে তাকাইয়া আপনি মাইনা লইছেন, খুব খুশি হয়েছি আমি। আসলে জন্ম মৃত্যু মিয়া সব তো আল্লাহর হাতে। আমার যে কি আনন্দ লাগতেছে আমি না কইয়া বুঝাইতে পারবো না, এত আনন্দ আমার লাগতেছে। কি হলো, আপনার কি মন খারাপ? বন্ধ করেন তো আপনার লেকচার। লেকচার মানে? মানে বুঝতেছেন না? চালাকি করে বাসরঘর সাজায় কোনো লাভ হইব না। বিশ্বাস করেন এই বাসর সাজানোর ব্যাপারে আমি কিছুই জানি না। মফিস পেয়েছেন আমারে, আপনি কিচ্ছু জানেন না। হকারি গইটা তো বেচেন ইঁদুর আর তেলাপোকার ওষুধ, আবার নিজের নাম দিচ্ছেন ইংলিশম্যান। আমার সাথে না এইসব হকারি লেকচার মেরা কোনো লাভ হইব না। দেখেন, আমরা করলাম অভাবী না, বৎসরের খাওয়ানো আমাকে জমিতেই হয়। আমি এই পেশায় আছি, এই কামটা আমি করি, নাহলে তো বেকার থাকতে হয়। আপনি আমার পেশা নিয়ে কিন্তু অপমানজনক কথাবার্তা ইনসাল করলেন, কিন্তু আমারে আপনি কিন্তু ইনসাল করলেন। যা করছে ঠিকই করছি। আপনার কি দরকার ছিল আমার বিয়ার গেটে গিয়ে ভুল ভাল ইংলিশ করে আমার বিয়াটা ভাঙানোর? তারপরে পালাইতে গেছেন, গিয়ে ঢুকছেন আমার ঘরের মধ্যেই। এটা প্রবলেম তো, এটা আপনাকে প্রবলেম, এটা আমার প্রবলেম। আপনারা এই যুগে এটা কেউ করে? এগুলো আগে হইতো। গেটের মধ্যে একটা লোক রেখার করাই দিচ্ছেন, হ্যাঁ খালি ইংলিশে কথা কয়। আমগো পক্ষে তো ইংলিশ কথা কয় না, কোনো লোক নাই। আমি একটু একটু পারি ইংলিশ কইতে, এটা বরকত জানে, এর লেগে বরকত আমারে লয়ে গেছে। আর আমি কইছি যে শরবত কি লিগা, তো লজেন্স হইলে খাইতাম, হ্যাঁ মনে শুনছে লনসেন্স, হুই না হ্যাঁ চেতে গেছে গা। তারপর জ্ঞানদাম লাগছে, আর আমি কি করবো? তারপর গিয়া পলাইতে গেছি, আপনার ঘরে গিয়ে ঢুকছি। এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা তো কইছি আমি আপনার। রাখেন আপনার অ্যাক্সিডেন্ট, সব চালাকি। আপনি কি মনে করছেন আমি কিচ্ছু বুঝি না? এই বিয়ে আমি মানি না, আমি এই বাড়ি থেকে চলে যাবো। দেখেন আপনার ভাই কিন্তু বাইন্দা পিটাইছে আমারে, মারছে গেলাম আমারে। গেলে জানগা। আমি কি ইচ্ছা করে বিয়ে করছি আপনারে? আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন। আমি আর এক মুহূর্তে এ বাড়িতে থাকবো না, এখনই আমি এই বাড়ি থেকে বাইরে যাবো। শোনো না, মাপ চাই, বুঝি নাই, মানে হঠাৎ করে একটু চেতে গেছি, মাপ চাই। আমি আর জীবনে আপনার লোক খারাপ ব্যবহার করবো না, জীবনেও না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন এই রুম থেকে বাইরে আসেন, আমি এখন ঘুমাবো। আমি বাইরে যেমন অনেক কি করতেছেন এটা? শোনেন, আমি লাগলে ফ্লোরে ঘুমাবো, বিশ্বাস করেন। আমি আপনার শরীরে টার্চও করবো না, আমি ফ্লোরে ঘুমাবো। কিন্তু আপনারা যদি বাইরে ফিরে দেন তাহলে আমার বাণিজ্য থাকবো না, শেষ হয়ে যাব। আপনার এই কথা তো আমি মানি না। আমার লগে যে কথা ছিল, আপনি যদি সে কথা না রাখেন তাহলে আমার যা করার আমি তাই করব। আল্লাহ রে, আমি কিভাবে আপনার বুঝাবো? আমি যদি এখন অন্য ঘরে গিয়ে ঘুমাই, আমার আম্মায় কি করবো, কি মনে করবো আম্মা? আপনার আম্মা কি মনে করবো সেটা তো আমার দেখার বিষয় না।